অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে এখন পর্যন্ত টি-20-তে সেই পরিসংখ্যানটা একটু দেখতে চাই। সেখানে আসলে এখন পর্যন্ত বাংলাদেশ ৪ টি ম্যাচ জিতেছে, যেখানে ৪ টি আসলে ঘরের মাটিতে। আর অস্ট্রেলিয়া জিতেছে ৬ টি ম্যাচ এবং কি বিশ্বকাপের মঞ্চে আসলে যে বাংলাদেশ এখন পর্যন্ত যেই মুখোমুখি হয়েছে একবারও কিন্তু তাদের জয়ের রেকর্ড নেই। এটা ওভারঅল একটা পরিসংখ্যান এবং কি বিশ্বকাপের যদি পরিসংখ্যানটা একটু দেখি সেখানে অস্ট্রেলিয়ার ৫টি বিশ্বকাপে মুখোমুখি এবং ৫টিতে জয়। কি মনে হয় যে ওভারঅল যদি বলেন এই বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স অস্ট্রেলিয়ার পারফরমেন্সের একটা তুলনা যদি করেন? ৬-৪ দেখে তো সমীকরণটা তো খুব একটা খারাপ মনে হচ্ছে না। দেখুন সেন্ট ভিনসেন্টে খেলা হলে ভালো হতো আমার জন্য। ওই কন্ডিশনটা আমাদের জন্য খুব ভালো ছিল। অলমোস্ট মিরপুরে যেমন কন্ডিশনে খেলে থাকি তার থেকে বরং বলবো যে আরও মানে আরও স্লো উইকেট। সেই কন্ডিশনে অস্ট্রেলিয়াকে পেলে আমাদের সম্ভাবনাটা অনেক বেড়ে যেত ডেফিনেটলি। আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে এরকম কন্ডিশনে ৪-১-এ হারিয়েছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার, ২০২১-এ। হ্যাঁ ২০২১-এ। সেন্ট ভিনসেন্টে খেলা না, এখন আপনার অ্যান্টিগাতে চলে এসেছি। আজকে খেলাটা দেখলাম, অ্যান্টিগার উইকেট মনে হচ্ছে একটু বেটার, অত স্লো উইকেট নয়, ব্যাটসম্যান কিন্তু শট খেলতে পারছেন। এরকম উইকেটে অস্ট্রেলিয়ার সম্ভাবনা বেশি, স্বাভাবিক। বাট একদম যে ফ্ল্যাট তাও কিন্তু বলবো না। আমার মনে হয় যে আমাদের বোলিংটা ইজ ভেরি গুড, বোলিংটা ভালো হচ্ছে, ফাস্ট বোলার ভালো করছে, স্পিনার ভালো করছে। এখন দেখার বিষয় যে এরকম একটু বেটার ব্যাটিং কন্ডিশনে ব্যাটসম্যানরা কেমন করে। আমরা যদি ব্যাটসম্যানরা ভালো করে আমরা অস্ট্রেলিয়াকে কিন্তু টাফ টাইম দিতে পারি, সম্ভব। ওয়ার্ল্ড কাপে আমরা এখনও জিতিনি অস্ট্রেলিয়ার সাথে। বাট যদি অস্ট্রেলিয়ার সাথে হারাতে হয় তাহলে প্রবলি দিস ইজ ওয়ান অফ দ্য কন্ডিশন যেখানে আমরা তাদেরকে হারানোর কথা চিন্তা করতে পারি। আমি চিন্তা করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আই মিন উই নিড টু বিলিভ দ্যাট তাদেরকে হারাতে পারবো। এই কন্ডিশনটা কিন্তু অত ফেভারেবল কন্ডিশন নয় অস্ট্রেলিয়ার জন্য। সো দেখা যাক কী হয়। আমাদের ব্যাটসম্যান যদি ভালো করে ডেফিনেটলি। টপ অর্ডার তো এখন আসলে ওই প্রতিফলনটা দেখাতে পারছে না। ব্যাটিংটা তো আসলে দরকার, এখন বোলিং তো আছে আমাদের। দেখুন টপ অর্ডার কোনো টিমেরই টপ অর্ডার কিন্তু ভালো করেনি। ইভেন টপ প্লেয়াররা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ভালো করতেছে। এটা রোহিত শর্মা, বিরাট কোহলি, বড় টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছেন, ইভেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার যে খুব ভালো করছেন তা ট্রাভিসের জাস্ট করে রানস পুরো ওয়ার্ল্ড কাপে কিন্তু রান করেনি। তো টপ অর্ডার সব টিমেরই ফ্লপ করেছে, ফেল করেছে। বাট যখন এর ভালো কন্ডিশন থাকবে তখন টপ অর্ডার কিন্তু রান করা শুরু করবে, যেটা ডিকক আজকে করেছেন। এখন দেখার বিষয় যে আমরা ভালো কন্ডিশন পেলে আমাদের টপ অর্ডাররা কী করেন। যদি ভালো করতে হয় ডেফিনেটলি ১, ২, ৩, ৪কে রান করতে হবে, আদারওয়াইজ ইটস গোনা বি ডিফিকাল্ট।